এইভাবে করা হলো যে কতখানি অত্যাচার সহ্য করতে পারে যে শরীর, ওটা এখানে নির্ধারণ করা হলো। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল, আর ওই সেলের মধ্যে যতজনকে যত বছর রাখা হয় এগুলো চেঞ্জ করার পারপাস কি? I don't know. Some people try to protect the perpetrators. I wonder why. তা আমাদেরকে চোখ বেঁধে দেন এখানে, আমরা সেটা আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওখানে সেল কোথায় বলতেছি। প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে বাথরুমে নিয়ে যেত, মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 40,000 উপরে আমার হ্যান্ডকাপ করে চোখ করে। And the people that are John Mera have commanded people like that. They will be cross shouted at me. My parents never did it. কত ভিক্ষা ছিল এখানে, আমাদেরকে কেন আনা হয়েছে? জাস্ট ওয়ান আনসার। সময়ের বিজ্ঞান ছিল কত বিজ্ঞান স্যার I did because I was stuck in my mind. I used to come every day. I hate that clock. 2,908 days. I think 2,909 ছিল every day I used to follow now. But it was not this big, huh? Was it this big? We were blindfolded. এই জায়গাটুকুতে কাঁচ দিয়ে ঘেরা স্টুডিওর মতো। এখানে চেয়ারে বসাতো না। Interrogation. কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন নাকি? I never knew you were there. He never knew the interrogation room. আমাদের হ্যান্ডকাফ পিছনে করে আমাদেরকে একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফর্টেবল। যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা দে উইল পিক ইউ আপ, দে সিট ইউ ব্যাক ডাউন। ইউ আর নেভার ফর আ সেকেন্ড ইউ আর নেভার কমফর্টেবল। এবং এখন তাদের তখন বোর্ড ক্লোজ ছিল, বোর্ডের মধ্যে এখান থেকে রশি দিয়ে এখান থেকে বের করে হাত পা বেঁধে টাই করে ডাইরেক্ট থাকবে। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো কি ছিল? আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW এর সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে আরো, ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আসলে ঠিক মতো কাজে লাগাবেন। এবারে আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে Mainly why I was so vocal in India in India. And they were offered and suspected that I become Jamaat Ami. And they were doing another thing. So my junior used gallery. 23rd May 2021, আমাকে নোটিফিকেশন বলা হচ্ছে যে আপনি রামে লিখিং দেন যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশের বিদেশে চলে যাবেন, আপনি I said, I'm the last man to do that. I'm ready to die, but I'm undertaking the move to check. I don't want to share my ইন্টারভিউশনে কয়বার আসবে নাকি বরাবরই প্রতিদিন ছিল? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আসছে নাকি কয়েকজন মিলে আসছে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইন ফোল্ডার সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট। আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যেখানে রোহরি যেটা বললো, রশি সব কিছু রাখা আছে, জাস্ট ইন কেস। Treatment to him and the treatment to me was a little different because some of the DGs are that kind of mental অনেক torture হয়েছে। এখানে Some of them did not stand that. দুই পায়ের মাটিতে The manual delegation. রড দিয়ে বসাতো, মেন্টাল টর্চার, প্রেশার যে চাপ ফিজিক্যালি কিছু হয়ে যায়। ফিজিক্যাল টর্চার করবে। Directors of my students. Probably that's why they showed it. এগুলা কি ঝুলা রাখার? এগুলো আমাদের কোনো বুঝার সুযোগ হয়নি what is this? কারণ আমাদের চোখটা ভালো থাকতো। ব্লাইন্ড ফোল্ডেড থাকতো। যেটা বলছে এখানে একটা রিং এর মতো ছিল,
এখানে বসিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, so it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড করে দেখি যে আমি আমার সেলের মধ্যেই আছি, মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা যা করার it was এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে ক্লাসটারি করলে ওয়ান স্টার 5 স্টার বলে না ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এটা জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। যে সর্বশেষ আপনাকে এখানে এনেছি। আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং এ দেখলাম যাকে এই ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3 বার ইন্টারভিউ না, আপনাকে ছাড়ার আগে সর্বশেষ কোন ইন্টারভিউ করে এই রুমে আমাকে 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা আই নো স্টার্টেড কনস্ট্রাকশন ডিসেম্বর 20 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে ওইটাই নিয়ে ওটা যে নতুন সেল হয়েছে আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড ফিগার ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে আমাকে বলে আপনি হাসপাতালে নিয়ে যান। আমরা 8 বছর আপনি 8 বছর এক জায়গা দিয়ে আমি 2 বার শিফট করেছিল। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রোড ফার্স্ট টাইম খুব খারাপ ছিল, কিন্তু ফার্স্ট টাইম ভাঙা টাকা ছিল, আপনার টাইলস লাগাতে হবে। প্রায় নিয়ে যে ওই জানুয়ারি ছিল স্যার, জানুয়ারি উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং দেওয়া ছিল, সাদা কাগজ লাগানো ছিল। তো বাদর আছে আশেপাশে, বাদর ছিঁড়ে ফেলছে, তার মধ্যে বাদরটা আমার বন্ধু আমাকে দেয়, তুমি আলো দেখা সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে আমি ছোট ছোট যে পেন্ট ছিল ওগুলো বন্ধ করে দিলাম। ভালো আর না 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they are renovated তাদের এই অ্যাকাউন্ট সিজনটা দেখলে দেখা যাবে। এর ফলে মনে হচ্ছে আমার গরমে খুব কষ্ট হয় স্যার। আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমাকে immediately দিন শিফট করে দিয়ে ফিক্স এসি so that I don't die and they will fix problem. I don't they don't want to take me to তারা আমাকে সাহায্য করার জন্য করেনি, যেটা করেছে আপনারা আপনাদের চামড়া বাঁধানোর জন্য করেছে। ওনার আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার প্রেশার 86 থেকে গেলাম, আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6th June 2023 নিয়ে গেল, আমাকে বললো একদিন ঠিক করে নিয়ে আসতে পারে। তারপরে একদিন পারে যারা ফ্রাইডে ম্যানেজ করতে পারেন on 8th no shifting after 11 o'clock in the evening. যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খাচ্ছিলাম না, আমি এখন রিলিজ করি যে আমার 5 তারিখ রাতে রাতে হাকিম ডক্টর কয়েকজন নিজেকে গিয়ে পরীক্ষা থেকে তখন তারা আমাকে যেন এখানে যেন করে যে হাকিম এই জন্য আমি এখান থেকে শিফট করে নতুন বিল্ডিং হয়ে যাবে। তার 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পাই সামার আই ডোন্ট নো আই গেস সামার আইদার সামার or managing because 7th morning আমাকে বললো যে আজকে রাতে আমাকে ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে আপনি কি জানতেন তখন 5th আগস্টের ঘটনা জানতেন? তো আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ ভয়েস চেয়ার তো আই ডোন্ট নো কি কি মেশিন আছে তাদের, আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে আজান শুনতে না পেতে আরো নতুন মেশিন ছাড়বো আসলে তো বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে। আমি বারবার লিখেছি আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রাত্রিগুলো পাকাইয়ে দিতাম, বেঁচে আছে না মারা গেছে এরকম খবর দেন, আমি বেঁচে আছি এরকম খবর দেন, আমার শান্তি পাবে। অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে